মহারাষ্ট্রের রাজনীতিতে এই মুহূর্তে অনেকগুলো স্রোত বইছে, তৈরি করছে রাজনীতির ঘূর্ণি। তার মধ্যে বড় একটা বিষয় হলো পুনর্মিলনের হাওয়া। সম্প্রতি একজোট হয়েছে ঠাকরে পরিবার। একসঙ্গে গ্রেটার মুম্বাই কর্পোরেশন বা বিএমসি ভোটে লড়ার ঘোষণা করেছেন উদ্ধব ও রাজ ঠাকরেরা। পিছিয়ে নেই পাওয়ার পরিবারও। এবার মিলন হতে চলেছে পাওয়ার পরিবারে। মিলনের ফর্মুলা হলো রাজ্যে অজিত পাওয়ার ও কেন্দ্রে সুপ্রিয়া সুলে। এদিকে পুনর্মিলনে ক্ষুব্ধ শরদ পাওয়ারের গোষ্ঠীর অনেক নেতাই। ভাঙন ধরেছে শরদের এনসিপিতে। মহারাষ্ট্রের রাজনীতিতে খুব জোরে বইছে পুনর্মিলনের হাওয়া। 2 দশক পর ফের একজোট ঠাকরে পরিবার। একসঙ্গে বৃহন্মুম্বাই কর্পোরেশন বা বিএমসি ভোটে লড়ার ঘোষণা করেছে উদ্ধব ও রাজ ঠাকরেরা। পিছিয়ে নেই পাওয়ার পরিবারও। পাওয়ার পরিবার থেকেও সংযুক্তির ইঙ্গিত মিলছে রাজ্যে অজিত পাওয়ার এবং কেন্দ্রে শরৎকন্যা সুপ্রিয়া সুলে। ভাঙন পূর্ব ফর্মুলাতেই পাওয়ার পরিবারে পুনর্মিলনের সম্ভাবনা ক্রমশই উজ্জ্বল হচ্ছে। এদিকে 2026-এর এপ্রিলে শরদ পাওয়ারের রাজ্যসভার মেয়াদ শেষ হবে। তারপরেই তিনি সক্রিয় রাজনীতিকে বিদায় জানাবেন। তার আগেই পুনর্মিলনের প্রক্রিয়া শেষ করতে চাইছেন সিনিয়র পাওয়ার। সূত্রের খবর, ভাঙনের আগেই পাওয়ার পরিবারে ক্ষমতা ভাগাভাগির এক ফর্মুলা ঠিক করা হয়েছিল। সেই ফর্মুলা অনুসারেই এবারও এনসিপির 2 গোষ্ঠী কাছাকাছি আসতে পারে। কি সেই ফর্মুলা? ফর্মুলা খুব একটা জটিল নয়। এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের হাতে থাকবে রাজ্য রাজনীতির রাশ, আর দিল্লিতে দলের জাতীয় রাজনীতির নিয়ন্ত্রণ করবে শরৎকন্যা সুপ্রিয়া সুলে। ক্ষমতা ভাগের এই ফর্মুলা মেনেই ফের জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা পাওয়ার পরিবারের। ওদিকে অন্য এক সূত্র থেকে জানা গিয়েছে, পুনর্মিলনের পর অজিত পাওয়ারের পথে হেঁটেই সংযুক্ত এনসিপি থাকবে বিজেপির সঙ্গেই। এখন মহারাষ্ট্রের এনডিএ সরকারের উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন অজিত পাওয়ার। এনসিপি বিজেপির সঙ্গে যাওয়া মাত্রই বিরোধী জোট ছেড়ে কেন্দ্রে পূর্ণমন্ত্রী হতে পারেন শরৎকন্যা সুপ্রিয়া সুলে। পাওয়ার পরিবারের এই সম্ভাব্য পুনর্মিলন নিয়ে মহারাষ্ট্রে জল্পনা তুঙ্গে। তারই মধ্যে বৃহন্মুম্বাই কর্পোরেশনের নির্বাচন নিয়ে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী। বিজেপির নেতৃত্বাধীন মহাজোটী জোটের শরিক অজিত পাওয়ার গোষ্ঠী 60 আসনে প্রার্থী দিয়ে একাই লড়াই করতে পারে বলে খবর। তবে এককভাবে লড়াই করলেও ভোটের পর ফের বিজেপি নেতৃত্বাধীন মহাজোটী জোটের সঙ্গে থাকাতেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে দলের 2 গোষ্ঠীর সম্ভাব্য পুনর্মিলনের সম্ভাবনায় ক্ষুব্ধ শরদ পাওয়ার গোষ্ঠীর একাধিক নেতা। তাঁরা জুনিয়র পাওয়ারের সঙ্গে গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলাতে রাজি নন। এর প্রতিবাদেই শরদ পাওয়ারের এনসিপির পুনের সভাপতি এবং প্রাক্তন মেয়র প্রশান্ত জগতাপ দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। আরও ভাঙনের আশঙ্কা করছে শরদ পাওয়ার গোষ্ঠী। কলকাতা টিভি।